এই যে আমি যে তোমাদের ডেটের জন্য ডাকছি শোনা, ডেটের দিকে কতটুকু শ্রম, কতটুকু ঘাম ঝরাইতে হয়, হ্যাঁ, এই জিনিসটা তুমি এখন পুরোপুরি দেখো না। এই জিনিসটা যখন দেখবা তখন তুমি বলবা যে ওরে বাপরে বাপ, তুমি আমার জন্য এত পরিমাণে কেয়ার দেখাইতেছো, মানে ঘাম ঝরাইতেছো। মানে একটা ছেলে একটা মেয়ের জন্য এত পরিমাণে ঘাম ঝরাইতে পারে। হ্যালো, বুঝে এক্সকিউজ মি, আমি তো অর্ডার করিনি। মেহমান, মেহমান জানি আপনি অর্ডার করেননি, এটা কমপ্লিট হয়েছে। কেন আপনাদের স্পেশাল কিছু আজকে? স্পেশাল কিছু না, সবার মনে হলো আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। অনেকক্ষণ ধরে ভালো মানুষ খুঁজে পাচ্ছিলেন না, ঠিক এমন আপনি আসছেন। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, এটা না আপনার জন্য। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই না। খেলেন আপনি, হয় না, আমরা একসময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে, যেটা আমাদের জন্য ক্ষতিকারক। আমার মনে হচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছেন। সরাসরি বলুন। সরাসরি বলবো? অ্যাপ্রিশিয়েট। ওকে, তাহলে সরাসরি বলে দিবি। না, আমি জানি কথাগুলো বললে আপনি শুনে গিয়ে ম্যানেজারের কাছে আমার কমপ্লেন করবেন, অথবা কমপ্লেন বক্সে বিশাল একটা কমপ্লেন লিখে আপনি আমার নামে সাবমিট করবেন, তাকে চলে যাবে। না প্রবলেম না, এই নিয়ে 38 নম্বর তাকে বলতে পারেন। তার বলেই ফেলি, অন্যদিকে চর্চা হবে ডেফিনেটলি, কিন্তু ছোটবেলা থেকেই না, আমি যেরকম অনলাইন লিখি অন্যদিকে চর্চা করে ফেলি, এমন করতে ইচ্ছে করছে। ম্যাম, আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন। জি ম্যাম। জি দেয়, গুড, জানি আমরা। কিন্তু কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? তো আপনার সরাসরি কথাটা হচ্ছে